আমার টাকা দে, নইলে গোলাম হয়ে আমার সাথে যেতে হবে। দে টাকা দে। টাকা? গোলাম? হাহ, কি বলছিস এসব? কিসের টাকা, কিসের গোলাম? 3 মাসেই ভুলে গেছিস? মহল্লাবাসীদের ঘর করার জন্য আমার কাছ থেকে গোলামি করার শর্তে যে 50 লক্ষ টাকা সুদে এনেছিলি, আজ টাকা ফেরত দেবার শেষ দিন। দেখ দলিলে কি লেখা আছে। মামা, দেখো, নিজ হাতে সই করে 50 লক্ষ টাকা নিয়েছিলেন। এই দলিলে সাইন করে টাকা এনেছি আমি, তাও আবার সুদে? মামা মধু, মামা মদ খাও তুমি আর নেশা ধরে অন্য মানুষে। এই দুঃখেই তো মামা মধু খাওয়া ছেড়ে দিয়েছি। মাহিম, আমরা তোমার সাথে মজা করতে আসি না। আপ! রাতের আধারে মহল্লায় আগুন লাগিয়ে নিরীহ মানুষগুলোকে ঘর ছাড়া করে আমাকে বিপদে ফেলতে চেয়েছিলি? কি মনে করেছিস আমি কিছুই জানি না? আমি যখন জানতে পেরেছি তখন সব পুড়ে ছাই হয়ে গেছে। তোদের জন্য যে ঘর পুড়েছে সেই ঘর বানাতে তোদের কাছ থেকে টাকা নেবার জন্য আমি কিছুই বলিনি। সুদের বিজনেস করিস তোরা? মা মেয়ে গভর্নমেন্টের কোন এভিডেন্সের উপর ভিত্তি করে সুদের বিজনেস করিস? তোদের কাছে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি আছে? নেই। কারণ প্রতি মাসে 20% হারে সুদের বিজনেস করার অনুমতি বাংলাদেশ ব্যাংক কেন, পৃথিবীর কোনো ব্যাংকই দেয় না। এটা বিজনেস না, জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া খুলে নেয়া। মানি লন্ডারিং অ্যাক্টে বেআইনিভাবে সুদের ব্যবসা করার জন্য তোর আর তোর আম্মাজানের জেল হবে। আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মতো একটা সিএনজি ড্রাইভারের মুখে আইনের 2-1টা কথা শুনে আমি ভয় পালিয়ে যাব? টাকা দে, না হলে কোন ধারায় ফেলে তোকে আমার গোলাম বানাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। Objection! You don't know because you are blind. But I know because I am lawyer. তাই নাকি? এখন আবার উকিল হবার নাটক করছিস? I am not doing any drama. I have law degree. যা বলি কান খুলে শোন। যে টাকা তুই দিয়েছিস তা ক্ষতিপূরণের চেয়ে অনেক কম। সো লাইফ টাইমের জন্য ভুলে যা, না হলে এই দলিলের টাকা আদায়ের নারকীয় শর্তের উপর ভিত্তি করে আমি তোদের নামে মামলা করে তোকে আর